জানি না সামনে বিছানো আছে অনেকটা রাস্তা। সে রাস্তা কোথাও চড়াই, কোথাও উতরাই। জানি না সামনে ছুঁতে পারবো কিনা কারো হাত। শক্ত করে ধরা উষ্ণ হাতের স্পর্শে একসঙ্গে পা মেলাতে ইচ্ছে করে। হয়তো মিথ্যেই সে স্বপ্ন, তবু স্বপ্ন দেখার মিথ্যে আনন্দে বাঙালিকে ভাসিয়েছিলেন যিনি, আজও তার হাতটা শক্ত করে ধরতে ইচ্ছে করে। হ্যাঁ, উত্তম কুমার। আনন্দ এইভাবে পথ চলা খুব বেশি দিন ধরে বাঙালিকে উপহার দিতে পারেননি তিনি। হয়তো এমনই বর্ষা ছিল সেদিন, শিয়রের প্রদীপও হয়তো মলিন হয়েই এসেছিল। তবু আমরা ভুলিনি মহানায়কের মহানায়কত্ব। পর্দায় তাঁর চলা, বলা, হাঁটা, হাসি, আনন্দ, দুঃখের প্রকাশ সব কিছু দিয়ে বলতে গেলে একরকম মত্ত করে রেখেছিলেন তিনি সম্পূর্ণ বাঙালি জাতিকে। বলো। তুমি দিল্লি যাচ্ছ? যাচ্ছি। ট্রেনে? ট্রেনে। স্টেশনে আসবো? না এলে খুশি হব। তুমি আমায় ভুল বলছো অরিন্দম। বোধ হয় না। আমি কিন্তু সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি। প্রয়োজন হবে না। এরকম কেন বলছো তুমি? কারণ আছে নিশ্চয়ই। কি কারণ? বলো অরিন্দম, প্লিজ। এখন তো সময় নেই বলার। বেরোচ্ছি, চলি। নিজেকে মহানায়ক হিসেবে প্রতিষ্ঠা করার পথও কিন্তু তার সহজ ছিল না। 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতায় তাঁর জন্ম। পারিবারিক নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। 1948 সালে দৃষ্টিদান ছায়াছবি দিয়ে তার পর্দার জগতে আবির্ভাব। 1952 সালে বসু পরিবার তাকে খ্যাতি এনে দেয়। মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে প্রথম জুটি 74.5-এর মধ্য দিয়ে বাংলা সিনেমায় আসে নতুন যুগ। আমাদের বিয়ে হয়েছিল, অসবর্ণ বিবাহ। বিবাহিত জীবনে আমাদের মাঝখান থেকে প্রথম যেটা চলে গেল সেটা হলো ভালোবাসা। ও পেল শিক্ষার স্বীকৃতি। সারা জীবনে 200টির বেশি সিনেমায় তিনি অভিনয় করেন। সাগরিকা, ইন্দ্রাণী, সপ্তপদী, সূর্যতপা, দেয়া নেয়া, কমললতা, কাল তুমি আলেয়া, চিরদিনের, প্রিয় বান্ধবী, ধন্যী মেয়ে প্রভৃতি অসংখ্য সিনেমা বাঙালির হৃদয়ে অক্ষয় হয়ে আছে। সপ্তপদীর প্রতিটি সংলাপ তো বাঙালির প্রাণের সব ধরনের চরিত্রের জন্য একেবারে মানানসই এই অভিনেতা। তাঁর রসবোধ ছিল চমকপ্রদ। জনপ্রিয় সিনেমা অমানুষের অভিনয় এই প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। সুধা মেটায় জ্বালা, মেটায় ক্ষুধা, বুঝলি পদা? হে বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা, মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। শুধু বাংলায় নয়, বৃহত্তর ভারতবর্ষেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে। নিজের অভিনয় ধারাকে নিজেই ভেঙেছেন বারবার। সর্বভারতীয় সিনেমায় জনপ্রিয় মুখ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে প্রায় অবিশ্বাস্যভাবে নিজেকে উপযুক্ত করে ফেলেছিলেন তিনি। ক্রমাগত মানসিক চাপ এবং শারীরিক যথেচ্ছাচারের কারণে অত্যন্ত অসময়ে তিনি মহাপ্রস্থানের পথে পা বাড়ান।
1980 সালে ওগোবধূ সুন্দরী সিনেমার সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাই দেখবো, তাই ডাকবো, তাই থাকবো, ওর সঙ্গে আমি নাচবো, ওর সঙ্গে আমি গাইবো, দরকার হয় ওর সঙ্গে আমি বিয়ে করবো, প্রেম করবো। হ্যাঁ পারলাম, কেননা তোমার মতো তুমি তো কোনো কমপ্লেক্স নেই, ওরা ভালোবাসতে জানে। হ্যাঁ, সেই ভালো, তবে একটা ব্রিফলেস ব্যান্ডেলেন, একটা ব্রিফ করবে। লুলু তুই নাকে যদি ঝামানা বসে দিয়েছি, তাহলে আমার নাম গগন সিংহ না। হ্যাঁ? চলে যাবে, তখন খুশি আসবে। অসুস্থ হয়ে পড়া মাত্রই দ্রুত তাকে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে নিয়ে যাওয়া হলেও 24 জুলাই তিনি সবাইকে কাঁদিয়ে বিদায় নেন। তার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। The streets to bid farewell to their beloved matinee idol, the one they called Mahanayok, the great hero. Uttam Kumar had reigned as the supreme superstar of Bengali cinema for 3 decades. July 1980, Calcutta. Millions from the city and beyond thronged the streets to bid farewell to their beloved matinee idol, the one they called Mahanayok, the great hero. Uttam Kumar had reigned as the supreme superstar of Bengali cinema